হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আমরা পিয়ালি মেলায়, পিয়ালি রাস ও গ্রামীণ মেলায়। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে মেলার লুকটা। তো আমরা যাব মেলায়। তো স্টেশনে নেমে আমরা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ তোমাদের দাদাভাই কাজে গিয়েছে। তো তোমাদের দাদাভাই সকালে রেডি হয়েই বেরিয়েছে। তো আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি রেডি হয়ে। তোমাদের দাদাভাই আসলেই আমরা মেলার মধ্যে ঢুকবো। এই মেলাটা পিয়ালিতে হয়। শিয়ালদা থেকে ক্যানিংয়ের মধ্যিখানে স্টেশন পরে পিয়ালি, সেইখানে এই মেলাটা হয় স্টেশনের গায়ে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে দেখতেই পাচ্ছ। তো আমরা এবারে মেলার মধ্যে রওনা দিয়েছি। তো বেশি বকবক না করে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাই। ঢেঁকিতে ছাড়া 1 নম্বর বাসমতি চালের তৈরি এই পিঠের স্বাদ অপূর্ব। যে খায় টাকা কই তুই ওই বাসমতি ওরাও তো দেখলো যে না এখন সব জায়গায় উঠেছে। মামা কই? ভালো আছো মামা? ভালো আছো তো? আর এই ব্রাহ্মণকে সমস্ত ধন সম্পদ দিয়ে ওকে আরো ধন সম্পদ দিয়ে ওকে বিদায় করবে। সেই রকম ভাবে বিদায় হয়ে গেলে মহারাজ বললেন, হে ভগবান, কি শোনালেন আপনি? কি শোনালেন? এই মিথ্যা কথা বললে কি তাহলে পূর্ণ হবে? বললো না 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 না, মিথ্যা কথা বললে পূর্ণ হবে না। তবে ধর্মকে রক্ষা করবার জন্য এই কলিযুগে যদি তুমি মিথ্যার আশ্রয় নাও তাহলেও সেটা ধর্ম হয়ে দাঁড়াবে। তাই মিথ্যা মিথ্যা নয়, সত্য সত্য নয়, পরিস্থিতি অনুযায়ী সমস্ত সমান সমান হবে। তাই আজকে যুধিষ্ঠির মহারাজ হাত জোর করে কৃষ্ণকে প্রার্থনা করলেন, তাহলে জীবন যাপন করবে। বললেন একমাত্র ভক্তির শক্তি নিয়ে যদি কেউ চলে তবেই একমাত্র মানুষের জীবন ধন্য হবে। তাই বললেন নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাম কল্যাণ হবে। শুধু ঘরে বসে নামতে হবে না, আপনাকে নামের প্রচারও করতে হবে। আগামী দিনে এই সনাতন ধর্ম রক্ষা করতে গিয়ে আমরা বুড়ো না বাড়বো না, ওই বাচ্চাদেরকে হরিনাম শেখাতে হবে। আপনার গৃহের মধ্যে ছেলে মেয়ে আছে তাদেরকে হরিনাম শেখাতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
খুবই 10 টাকা করে তোমাকে দেয়নি ওই থালা লাগে ওকে আমাদেরগুলো লঙ্কা দেবেন চলে আসুন